10 পারা 8 নম্বর সূরা 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে আমার প্রিয় মাহবুব রহমাতুল লিল আলামিন, আপনার জগতে আর কারো সাহারা মোহাব্বতের জরুরত নাই, আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট। আমরা কথায় কথায় তৌহিদের কথা বলি, হাসবি রব্বি জাল্লাল্লাহর কথা বলি না? হাসবি রব্বি, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের জন্য শাফি কাফি ওয়াফি মুআফি সব। কিন্তু আল্লাহ বলেন, বান্দা বলে আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমরা সারা জিন্দেগি যদি বলি আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর আল্লাহ যদি বলে আমি তোমার জন্য নাই, ভাগফল কি হইল? একটু আওয়াজ দেন। বান্দা বলছে আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, আরে সারা জিন্দেগি বান্দা বলা, আল্লাহ যদি একবার বান্দারে কয় বান্দা আমি তোমার লাগে যথেষ্ট, তাহলে বান্দার সারা জিন্দেগি বলাটা সার্থক হয়ে গেল। এবার আল্লাহ তাআলাকে আমি বলি আল্লাহ জিন্দেগিতে আমি তোমার সাথে কারো শরীক করি নাই, আল্লাহ তোমাকে ছাড়া কাউকে মাবুদ মানি নাই, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সব আল্লাহর মোহাব্বত ঢাইলা বলে দিছে। আল্লাহ কয় যে আমি তোমার চিনি না। এই জিকির কোন কাজে? কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআনের আলো তো ঘরে ঘরে গলিতে গলিতে আপনারা জ্বালান। ভাই কোরআনে পাকের 10 পারা 8 নম্বর সূরা আয়াত নম্বর 64 নম্বর আয়াতে আল্লাহ কি বলে? হাবিব হাসবুকাল্লাহ, আপনার জন্য আল্লাহ যথেষ্ট, আপনার জন্য আমি যথেষ্ট। আল্লাহ আপনি আর কার জন্য যথেষ্ট? আল্লাহ বলেন ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। হাবিব যেই ঈমানদার আপনার অনুসারী হবে, যেই ঈমানদার আপনাকে অনুসরণ করবে, আমি আল্লাহ আপনার ওই উম্মতের জন্য যথেষ্ট। একবার মহব্বত বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ নবী ছাড়া বান্দার জন্য যথেষ্ট নয়, নবীওয়ালা বান্দার জন্য যথেষ্ট। কার সাথে? কোরআন শরীফের আয়াত নাম্বার বললে হবে না, এক ওয়াজ একবার শুনবেন জিন্দেগিতে, আর ওই ওয়াজ শোনার দরকার নাই। মানুষও ওই ওয়াজ পারলে আপনি করবেন। সূরা নাম্বার 10, পারা নাম্বার হইল এটা, সূরা নম্বর আয়াত নম্বর কি বলে? হে হাবিব, হে নবী, হে গায়েব কি খবর দেনে ওয়ালা, আমি আপনার জন্য যথেষ্ট, আল্লাহ আপনার জন্য যথেষ্ট, আর আপনাকে যারা মানে ওই উম্মতের জন্য আমি। এখন যার দিলে রসুলের মোহাব্বত নাই, ওই বান্দা যদি বলে হাসবি রব্বি জাল্লাল্লাহ, মিথ্যা হবে। যার দিলে ইশকে রসুল আছে, সে যখন বলবে হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এই কোরআনের পাক সারা বাংলায় এক নাকি সারা বিশ্বে এক? তার মানে আমি যাওয়ার পরে আয়াতটা এখানে থাকবে কিনা খুলে দেখতে পারবেন। একটু মোহাব্বতের চশমা দিয়ে দেখবেন, কারো সাথে কারো এখানে জায়গা জমির ইজ্জতের কোনো দ্বন্দ্ব নাই। আমাদের মোহাব্বত আল্লাহ এবং রসুলের খাতিরে, দ্বন্দ্ব আল্লাহ এবং যত ওলামায়ে কেরাম বসেছেন, কার খাতিরে বসেছেন? আল্লাহ এবং রসুলের খাতিরে। আল্লাহ এবং যেখানে আপনি মোহাব্বতের কথা বলবেন, আল্লাহ এবং রসুলের কথা একসাথে বলবেন, আল্লাহ এবং রসুলের কথা। কারণ কোরআন যখন মোহাম্মত শিক্ষা দিয়েছে, আল্লাহ এবং রসুলের কথা একসাথে বলেছে। সুবহানাল্লাহ, আল্লাহ এবং রসুলের কথা একসাথে। যেমন নাকি আমি দূরের কিতাবে যাব না, যেহেতু এটা হচ্ছে জালিকাল কিতাবু লা রাইবা, এটা হাজাও, এটা জালিকাও, এটার উচ্চতা কত উচ্চ এটা বোঝানোর জন্য আল্লাহ জালিকা বলেছেন। এক অর্থে হাজা, এক অর্থে জালিকা, এক অর্থে এই কিতাব, এক অর্থে ওই কিতাব। অর্থাৎ জমিন আসমানকে ধারণ করে এমন একটা কিতাব আল্লাহ পাক আপনার আমার ঘরে ঘরে দিয়েছে। আপনি একজন খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন, ভাই তোমার ঘরে কি বাইবেল আছে?
নাই, ইনজিল নাই। ইহুদিকে জিজ্ঞাসা করেন তৌরিত আছে কিনা, তৌরিত নাই। কিন্তু প্রত্যেক মুসলমান ধনী হোক গরিব হোক প্রত্যেকের ঘরে ঘরে নাই। কোরআনে পাকের অস্তিত্ব প্রমাণ করে দেয় ধর্মের মায়া মোহাব্বত। কোটি কোটি টাকা, ডলার হোক, এই পেট্রোডলার, কত ধরনের ষড়যন্ত্র, বৈশ্বিক বাজারে কত ধরনের আমদানি রপ্তানির পরেও আজকে ইহুদি নাসারারা এখনো ইসলামকে ভয় পায়। কিসের বলে? অস্ত্রের বলে নয়, আমরা বলতেছি কিসের বলে? কোরআনের বলে। এই কোরআনের বলে বললে শিরিক হয় না, কিন্তু কোরআনের বলে যখন বলবেন, কোরআনের ভিতর তো বলা হয়েছে বলটা নবীর। বলটা কার? আপনি বলতেছেন কিসের কথা? কোরআন বলছে কার কথা? নবী বলতেছে কার কথা? আবার আল্লাহ বলতেছে কার কথা? সুবহানাল্লাহ। তার মানে কি? আল্লাহ কালামুল্লাহ, হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কালামুল্লাহ। এইবার বাকি যাদেরকে আমরা মানি, সাহাবায়ে কেরাম, আহলে বাইত, আজওয়াজ মুতাহহারা, আমাদের মা, প্রত্যেককে মানি। কারণ কি? ওই নবীর সাথে লাগার কারণে। সুবহানাল্লাহ। কার সাথে? বলতে নবীর সন্তান, নবীর পরিবার, নবীর সাহাবী, নবীর বিবি। এটা এমন একটা জাত, এমন একটা সত্তা যার সাথে লাগলে দুনিয়া আখিরাত দামি হয়ে যায়। দুনিয়া আখিরাত দামি হয়ে যায়। দেখেন এই কোরআনে পাক, বাবা মারা গেছে, ওই সম্পদের মালিক কে হবে? সন্তান হবে না? শুধু ছেলে হবে না, মেয়েও হবে? নিজের বোনের সাথে আচরণ কিভাবে করবে? বলছে মায়ের সাথে যে আচরণ বোনের সাথে একই আচরণ। সুবহানাল্লাহ। মায়ের ব্যবহারটা পাইকে বোনে। আমরা ইসলামের কথা বলি, একটু আগে আমাদের প্রধান অতিথি বলেছেন হকের ব্যাপারে। বাংলাদেশে নীরব একটা নির্যাতন চলতেছে, শুধু ভাইয়ের হাতে বোনের সম্পদ দখল। এটা আমি ঠিক বেঠিক না বললেও কে দেখে? কোরআন কালামুল্লাহ। কোরআন, একটু মনোযোগ, আমি গ্যারান্টি দিব আপনি এখান থেকে উঠার আগে আপনার মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে যাবে। ওই জন্য বসবেন। আমি আপনাদের সময় নষ্ট করব না, আমি কথা খুব দ্রুত বলতেছি, যাতে প্রত্যেক 5 মিনিট অন্তত একটা বিষয় আপনারা জানতে পারেন, শিখতে পারেন, শুনতে পারেন, ইয়াদ করতে পারেন। কোরআন যাকে আল্লাহ তাআলা দিয়েছেন, ওই নবীকে বলা হয় সাহেবুল কোরআন। সুবহানাল্লাহ। কি? একটু মুখস্থ করেন, কি? তাহলে কোরআনের মর্যাদা থাকলে সাহেবুল কোরআনের মর্যাদার দরকার আছে না? এক, কোরআনের সাথে আপনার এত মায়া মহব্বত কি? কেন? আপনি কোরআনের কি? আপনি আল্লাহর বান্দা, রসুলের কি? কোরআনের কি? আমরা বললাম না প্রত্যেকের ঘরে ঘরে আছে। আমরা কোরআনের কি এটা আমরা জানি না। আমরা কোরআনের ওয়ারিস। সুবহানাল্লাহ। আরেকবার মহব্বতে বলেন, আর একটু ইশকের সাথে বলেন। মহব্বত এবং ইশক তফাৎ আছে। মহব্বত এবং ইশক, আপনার 2 হাত আছে, কেন ধরবে? হাত দুটোটা এখন ঠান্ডা, একটু যদি ঘষে কি হয়? তো হাত 2টা আগে ঘষা রাখবে, আপনার ঘষার পরেও এটা শীত যাওয়ার লাগে করি নেই। মোহাব্বত 2 হাতে আপনার আছে, কিন্তু মোহাব্বত যখন বারবার জিকির করা হয়, গরম যে পয়দা হয়, এই মোহাব্বতের তাজাল্লিকে বলা হয় ইশক। সুবহানাল্লাহ। দিলের মধ্যে বারবার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, এক এক দরবার, এক এক সিলসিলা, এক এক ধরনের পড়তেছে। কেউ নিঃশ্বাসে পাসান পাস দম বদম করতেছে। আমি এটার হাল জানি না, কিন্তু ওই বান্দা দিলে দিলে আল্লাহ তাআলাকে, আপনি সারা দিন যা কিছু করে আল্লাহকে রাজি করেন, ওই বান্দা এক মুহূর্তে বসলে আল্লাহ রাজি হয়ে যায়। আল্লাহ সৃষ্টিকে রাজি করা কঠিন, স্রষ্টাকে রাজি করা সহজ। সৃষ্টিকে 365 দিনে 64 দিন খাওয়ানোর পরে একদিন না দিলে ফিরে গেছে।
আর 364 দিন আল্লাহর নাফরমানি কইরা আকল হইছে, বুঝ আসছে, একদিন দাঁড়ায় গেছে তওবার নামাজ 2 রাকাত করতে, আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ খুশি। আয় হায়। ইমাম ইবনুল মুলাক্কিন রাহমাতুল্লাহি আলাইহি বড় বড় মুহাদ্দিসরা বর্ণনা করেছেন, মুসা আলাইহিস সালামের জমানায় আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে দোয়া করার জন্য একসাথে জামাতে দোয়া করলে দোয়ার ফজিলত বেড়ে যায়। সুবহানাল্লাহ। যখন একজনের আমিনের এক জোর, 10 জনের আমিনের জোর আরো বেশি না কম? মুসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা বলেন, মুসা বৃষ্টি তো আমি দিব না, কারণ তোমার এই জামাতের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে জিন্দেগিতে আমার নাফরমানি ছাড়া ফরমাবরদার হয় নাই, আমার কথা শুনে নাই। নাউজুবিল্লাহ। তাহলে এক ব্যক্তির কারণে পুরো গ্রামের কি বন্ধ? মুসা আলাইহিস সালাম বললেন, এই ব্যক্তি বের হয়ে যাও। ওই ব্যক্তি লজ্জিত হয়ে গেছে, বলছে তুমি যদি বের না হও আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন না। কিছুক্ষণ পরে দেখা যায় ওই ব্যক্তি বের হয় নাই, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আরে আল্লাহ, কলিমুল্লাহ মুসা আলাইহিস সালামের মতো মুরসাল জলিলুল কদর পয়গম্বর বলতেছেন বৃষ্টি হবে না, এখন কি হয়ে গেল? এখন মানুষের দৃষ্টিতে কি আসতে পারে? আরে ওনার কথাটা সত্য হইল না মিথ্যা হইল? আপনার দৃষ্টিতে মিথ্যা দেখা যায়, কিন্তু আল্লাহর নবী এবং ওলির কিছু শান আছে, এগুলো আমাদের আকল বুঝার ক্ষমতা রাখে না। এগুলাই মুজিজা, এগুলাই কারামত, এটাই কুদরত। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ তুমি না বললা বৃষ্টি দিবা না, তুমি তো এখন বৃষ্টি দিয়ে দিছো। ওই বান্দা তো বাহির হইল না। আল্লাহ তাআলা বলেন, মুসা আমার ওই বান্দা তওবা করে আমার কাছে ফিরে আসছে। সুবহানাল্লাহ। আরেকটু মহব্বত। সুবহানাল্লাহ। আজকে এই প্যান্ডেলটা শুধু ওয়াজ শোনার না, হয়তো তওবার মাঠ। প্যান্ডেলে ঢুকার আগে কতজন কত নিকৃষ্ট নোংরা অস্তিত্ব নিয়ে, খেয়াল নিয়ে এখানে আমরা ঢুকেছি, কিন্তু তওবার মাঠে ঢুকার পরে আমাদের দিলে জাগরণ হলো, আল্লাহ 70 বছর নাফরমানি করেছে, আমার বয়স এখনো 70 হয় নাই। 40 বছর নাফরমানি করেছে, আমার বয়স এখনো 40 হয় নাই, তুমি এক মুহূর্তে ক্ষমা করে দিলা। আল্লাহ তোমার, ওইটা তো মুসা আলাইহিস সালামের উম্মত, আমি তো তোমার হাবিব রহমতুল লিল আলামিনের উম্মত। খেয়াল করলো মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ সে তওবা করছে, একটু তারা দেখাও তো, কে তওবা করছে আমরা একটু দেখতে চাই। এতদিন বৃষ্টি হয় নাই, তার কারণে আজকে বৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। এতদিন বৃষ্টি হয় নাই তার কারণে, তাহলে মুহূর্তের মধ্যে আল্লাহ রাজি হয় নাই। কোন দরখাস্ত দিতে হয়েছে, কোন মন্ত্রণালয়, কারো পারমিশন, বাস ডাইরেক্ট বান্দার সাথে আল্লাহর হচ্ছে। যদিও দেখা যাচ্ছে ডাইরেক্ট, কিন্তু মজলিসটা তো নবীর। মজলিসটা আগে নেটওয়ার্কে থাকতে হবে, আনালে ব্যালেন্সও কাজ করবে না। ব্যালেন্সও। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ একটু দেখাও কোন বান্দা তওবা করলো। আল্লাহ বলে, কলিম, হে আমার মুসা, এত বছর সে আমার নাফরমানি করেছে, আমি তাকে বেইজ্জত করি নাই। আজকে সে তওবা করে আমার কাছে ফিরে আসলো, আমি কি তাকে বেইজ্জত করব? বান্দার ইজ্জত রক্ষা করতেছে কে? আল্লাহ। সহিহ বুখারী, রাসূল কারীম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, উম্মতে মুহাম্মাদীর মধ্যে এমন কিছু বান্দা আসবে যাদের গুনাহ পাহাড়ের পরিমাণ হবে। মুসলিম শরীফ আছে, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে উঠবে। এখন পাহাড় পরিমাণ, যেই আদালতে একটা গুনাহ নিয়ে মানুষ কাঁপবে, পাহাড় পরিমাণ গুনাহ থাকলে আমাদের অবস্থা কি হবে? আল্লাহ ক্ষমা কর, আল্লাহ ক্ষমা কর, আল্লাহ ক্ষমা কর। এই রাত শুরু হয়েছে, হযরতে দাউদ আলাইহিস সালাম রাতকে 6 ভাগ করতেন, এই ভাগগুলোতে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আজকে আমরা কারণে অকারণে হলেও একটা মুহূর্ত পেয়েছি, যে মুহূর্তে আল্লাহর প্রথম আসমান থেকে মাগফিরাতের রহমতের ডাক আসে, বান্দা কে আছো ক্ষমা চাওয়ার, আমার কাছে চাও, আমি ক্ষমা করে দেব। আল্লাহ তোমার অসংখ্য বান্দা অন্তর থেকে তোমার দরবারে ক্ষমা চাচ্ছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। গুনাহের পাহাড় নিয়ে উঠার পরে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যাতে ওই বান্দাদের মধ্যে আমরা শামিল হয়ে যাই।
প্রকার বান্দা সহিহ বুখারী শরীফে যার কথা আছে, আল্লাহ তাআলা এক বান্দাকে ডাকবে। এই মাহফিলে এই গ্রামের সমস্ত মানুষ নাই, কিন্তু হাসরের মাহফিলে পৃথিবীর সমস্ত মানুষ, কেউ কবরে থাকার সুযোগ। আল্লাহ কাছে ডাকবে কোটি কোটি বান্দার মধ্যে পার্সোনাল হিসাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই বান্দাকে জিজ্ঞেস করবে, ওই বান্দা কোন নেককার নয়, গুনাহগার। আফআলতা কাযা ওয়া কাযা, তুমি কি এই এই অপরাধ করেছো? ওই গুনাহগার বলবে, মাথা তো নিচে, শর্মিন্দা। নাম, আল্লাহ আমি অবশ্যই অপরাধ করেছি, আপনি যা যা বলেছেন সত্য। আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করবেন, আফআলতা কাযা ওয়া কাযা, তুমি কি এই এই গুনাহ করেছো, এই এই কাজ করেছো? ওই বান্দা বলবে, আল্লাহ নাম, আমি করেছি। এবার আল্লাহ তাআলা রহমতের একটা ডাক দিবেন, ঘোষণা দিবেন। আমরা কথা বলি, আওয়াজ আছে, আল্লাহর কথা আওয়াজ নাই। সুবহানাল্লাহ। আমরা কথা বলি, তারপরে মাঝে মধ্যে আমরা বলি হুজুর বলে আল্লাহ ডাক দিছে। আল্লাহর ডাক মানে এই ডাক নয়। আল্লাহর কথা শব্দ থেকেও পাক, আওয়াজ থেকেও পাক। সুবহানাল্লাহ। শব্দ থেকেও পাক। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, মুসা আলাইহিস সালাম শুনেছেন। আওয়াজ ছাড়া কথা শোনার ক্ষমতা যদি নবী থাকে, আপনার আমার বাংলার জমিনে ইয়া নবী সালামু আলাইকের আওয়াজ শোনা যাবে না? দরুদ পাকের মহব্বতের আওয়াজ শোনা যাবে না? দেখেন আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি অপরাধ করেছো, আমি কি তোমার গুনাহকে গোপন করি নাই? সুবহানাল্লাহ। কি করি নাই? আমি কি তোমার গুনাহকে গোপন করি নাই? ওই বান্দা বলবে, আল্লাহ আপনি আমার গুনাহকে গোপন করেছেন। আল্লাহ বলেন, ইন্নী সাতারতুহা ফিদ দুনিয়া, আমি তোমার যেই পাপকে দুনিয়ার জমিনে গোপন করেছি, এই হাসরের মাঠে আজকে আমি তোমার ওই অপরাধকে ক্ষমা করে দিলাম। কথা হচ্ছে ইশকের। কিসের? মোহাব্বত কি জিনিস? বান্দার মধ্যে তিন প্রকার বান্দা। আমরা ওই যে কোরআন, নবী সাহেবুল কোরআন, আর আমরা হচ্ছি ওয়ারেসুল কোরআন। কিসের? কোরআনে পাকের 35 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 35 নম্বর সূরা, 32 নম্বর আয়াত। 22 পারা, 35 নম্বর সূরা, 32 নম্বর। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জানি কষ্ট হইতেছে, কিন্তু আপনার এই কষ্টটা আপনাকে কষ্ট আনিয়া দিবে। আপনি যতক্ষণ বসছেন কোরআন সাথে সাথে পড়তেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা আওরাসনা আল কিতাবা আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। দেখেন আল্লাহ কত বড় দয়াবান, যে কিতাবটা আল্লাহর হাবিবকে দিছে, ওই কিতাবের ওয়ারিস আমাদেরকে বানিয়ে দিছে। আল্লাহ কিন্তু বলে নাই যে আমার হাবিবের আওলাদরা, আওলাদে রাসূলুল্লাহ কোরআনের ওয়ারিস, এটা বলা নাই। বলেছি কি উম্মতে রাসূল। সুবহানাল্লাহ। যেই নবী কোন নিয়ামত আল্লাহ দিলে উম্মতের মধ্যে বিতরণ করে দিয়েছেন। আরে 5 বছরে একবার ত্রাণ দিলে এই ত্রাণের খেয়ালে 5 বছর আমাদের কাটে। সারা জিন্দেগির জন্য এই কোরআন আমাদেরকে দিয়েছেন রাসূলের পাক। শুকর আদা করতে হবে না? আদা করতে হবে না? একবার বলেন তো আলহামদুলিল্লাহ। এবার বান্দার মধ্যে 3 কোয়ালিটি আমাদের এখানের মধ্যেও থাকতে পারে। 1 নাম্বার, ফামিনহুম যালিমুন লিনাফসিহি। এক প্রকার বান্দা সওয়াবও করে আবার গুনাহও করে। সওয়াবও করে, আমাদের নামাজ পড়ি আবার পড়ি না, রোজা রাখি আবার রাখি না, সওয়াবও করি। এক প্রকার গেল। তাহলে এই প্রকার আমরা আছি। দেখেন আহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে এই কাতারে শামিল করতেন। আল্লাহ। কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের 3 ভাগের 1 ভাগ জ্ঞান যার থেকে আসছে। সুবহানাল্লাহ। 3 ভাগের 1 ভাগ জ্ঞান যার থেকে আসছে, উনি বলতেছে এই কাতারে আমি আছি। আল্লাহ ওনার আজিজিন কে সারের ফজিলত আমাদেরকে দান করুন। ওয়া মিনহুম মুকতাসিদুন। আরেক ক্যাটাগরির মুমিন আছে
যারা গুনাহ করে না, শুধু সওয়াবের কাজ করবে, তবে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এতটুকুর মধ্যে। ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত বিইذনিল্লাহ। তৃতীয় প্রকার ব্যক্তি হচ্ছে যারা আল্লাহর হুকুম, নবীর হুকুম পালন করার পরেও নিজ থেকে আল্লাহ এবং রসুলের জন্য আমল করে। তার মানে কি? নফল। তার মানে কি? ওই বান্দারা কোরআনের ওয়ারিস। আল্লাহ বলেন যালিকা হুয়াল ফাদলুল কাবীর। এটাই বড় সফলতা, এটাই বড় বিজয়। কি বড় বিজয়? হচ্ছে এটা যে ভালো কাজের মধ্যে প্রতিযোগিতা করা, ভালো কাজের মধ্যে প্রতিযোগিতা করা। খুব চমৎকার আজকে আপনারা আলোচনা শুনেছেন। এক একটা হাদিস যখন আপনারা শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, আপনার জিন্দেগি, এই আপনি এখন বসলেন, আপনার বসার মধ্যে আরাম হোক বা কষ্ট হোক, এই দুইটার আলাদা আলাদা ফজিলত আছে। এই একমাত্র উম্মত, আমরা একমাত্র উম্মত যাদের সুখেরও ফজিলত আছে, দুঃখেরও ফজিলত আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল আদবের মধ্যে হাদিস পাবেন। দেখেন, সহিহ বুখারীতে আছে, মুসলিম শরীফেও আছে এই হাদিস পাক। বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। নবীজির সাহাবা হযরত আবু সাঈদ এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে বর্ণনা করেছেন। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম قال ما يصيب المسلم من نصيب ولا وصب ولا هم ولا حزن ولا أذى ولا غم حتى الشوكة يشاكها كفره الله بها من خطايا। কোন মুসলমানের যদি একটু দুঃখ আসে, পেরেশানি আসে, এমন কি ক্লান্তি আসে, দুঃখ ছাড়া মানুষ, দুঃখ ছাড়া যদি কোনো মানুষকে আপনি পান, কিন্তু সুখী মানুষেরও ক্লান্তি, উম্মতে মুহাম্মদীর যদি একটু ক্লান্তিও আসে, এই ক্লান্তির কারণে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। ক্লান্তির কারণে এত সহজে কোনো উম্মতের গুনাহ মাফ হয় না। বনি ইসরাইলকে আপনি দেখেন, কোরআন সাক্ষী আছে, অপরাধ হয়েছে, ক্ষমার জন্য গিয়েছে, আল্লাহ নবীর মাধ্যমে এলান দিলেন, তোমরা যদি তোমাদের তওবাকে কবুল করতে চাও তাহলে একজন আরেকজনকে হত্যা করে দাও। বাবার গুনাহ ক্ষমার জন্য সন্তানকে কতল করতে হয়েছে, সন্তানের গুনাহ ক্ষমার জন্য বাবাকে কতল করতে হয়েছে। আমরা তওবা করার জন্য কাকে কি আঘাত করতে হয়? বরং জায়নামাজ বিছিয়ে দিলেন, রাতের অন্ধকারে আপনি সিজদায় পড়ে গেলেন, আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি অন্তর থেকে ফেলে দিলেন, বাস আপনার চোখের পানিতে আল্লাহর গজব ঠান্ডা হয়ে গেল। আল্লাহ সেই তৌফিক দান করুন। একবার মহব্বতের আওয়াজ বলেন সুবহানাল্লাহ, একবার মহব্বতের আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়বেন, জবানের হক আদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 15টা কাজ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন। 15টা কাজ করতে পারলে সে জান্নাতি। কয়টা কাজ? 5টা কাজ অন্তরের সাথে, 5টা, 15 থেকে 5 গেলে আছে কত? 5টা জবানের সাথে আর 5টা সম্পূর্ণ শরীরের সাথে। তাইলে আমার বাইরে যাইতে হচ্ছে না, মুখও আছে, শরীরও আছে, অন্তরও। বলেন সুবহানাল্লাহ। জিমাইলে হইতো না, মহ বললে এখন আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়টা হইল? 1 নাম্বার ধরে গেছে। আর একটু মনোযোগ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই 5টা মুখের সাথে সর্বক্ষণ আপনি রাখবেন,
15 থেকে 5টার হক আদা হয়ে গেল। আর শরীরের সাথে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ 10টা হয়ে গেল। আর অন্তরের মধ্যে কি আছে? আল্লাহর প্যারা হাবিব সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি যুন্নুরাইন, মাওলা আলী খাইবার শিকান শের খুদা রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, আমার নবীর খুলাফায়ে রাশিদিন এবং হুজুর আকরামকে যেইভাবে ফরজ ওয়াজিবের মধ্যে আপনারা মহব্বত করেন, তার চাইতেও বেশি মহব্বত তাদের অন্তরে থাকতে হবে। আপনার দিল যদি আমার হাবিব এবং এই খুলাফায়ে রাশিদিনের মহব্বত অন্তরে ধারণ করে, জবানের মধ্যে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ তাসবিহ এই জারি রাখে, জিকির জারি রাখে, পাঞ্জেগানা নামাজ পড়েন, এই 15 রাকাত যথেষ্ট আপনি জান্নাতে যাওয়ার জন্য। সাথে একটা জিনিস যুক্ত করি, কেউ জোর কইরা আমল কইরা আমলের বলে জান্নাতে যাইতে পারবে না, বরং এই কাজগুলা করার উদ্দেশ্য কি? আল্লাহ তুমি একটু দয়া করো, কারণ যে জান্নাতে যাবে তোমার দয়াই যাবে, তোমার দয়াই যাবে। কোরআন শরীফে আছে, কোরআন শরীফে আছে, সহিহ হাদিসে আছে, বলে বলে মানুষকে কিছু কিছু আয়াত দিয়ে বলছে ওলি যদি কাজ করতে না পারে ওলির দরকার কি? নবী যদি উপকার করতে না পারে নবীর দরকার কি? জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, কোন শরীফ? সূরা নম্বর 31 সূরা নম্বর, সূরার নাম লোকমান। লোকমান হাকিম, হযরতে লোকমান আলাইহিস সালাম, হযরতে লোকমান আলাইহিস সালাম। দেখেন 31 নম্বর সূরা 33 নম্বর আয়াত, বলুন তো একবার, আরেকবার বলুন। 33 নম্বর আয়াত, আল্লাহ তাআলা 33 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআন ইন্না ওয়াদাল্লাহি হক। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের প্রভুকে ভয় করো এবং সেই দিনকে ভয় করো। দুইটা কথা, তোমাদের, আরেকবার বলেন, তোমাদের প্রভুকে ভয় করো আর সেই দিনকে ভয় করো যেই দিন সন্তান বাবার কোনো কাজে আসবে না, বাবা সন্তানের কোনো কাজে আসবে না। কোথায় আছে? এখন এই আয়াত থেকে যদি বলেন, আরে যে বাপ কাজে আসতো না ওই বাবার দরকার কি? যেই সন্তান কাজে আসবে না ওই সন্তানের দরকার কি? কোরআন কি বোঝানোর উদ্দেশ্য? কোরআনের উদ্দেশ্য কি? বলতে সন্তান যদি আল্লাহ এবং রসুলের রাস্তায় তোমাকে সাহায্য করে, ওই সন্তানও তোমার জান্নাতে যাওয়ার কাজে আসবে। বাবা মা যদি সন্তানকে সেই লালন পালনে ভূমিকা রাখতে পারে, ওই বাবা মা পারবে সন্তানকে জাহান্নাম থেকে টেনে জান্নাতে নিয়ে যেতে। তাহলে কোরআন তো এক ভাষায় কথা বলছে। আমি আপনি যদি উল্টা বুঝি, কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, ঝামেলা, কিন্তু কোরআন বর্ণনাকারীর দিলে ঝামেলা থাকলে তখন তাফসীরুল কোরআন ঝামেলা হয়ে যায়। তাফসীরুল কোরআন, কারণ আল্লাহ তাআলা কোরআনে পাকে স্পষ্ট ঘোষণা দিয়েছেন 18 নম্বর সূরা কাহফের মধ্যে, এই কোরআনকে আমি নাযিল করেছি, এই কোরআনে কোনো বাঁকাঝোঁকা নাই। সুবহানাল্লাহ, কোরআনে কোনো বাঁকাঝোঁকা। এখন 3 ক্যাটাগরির মানুষ, এক ক্যাটাগরির মধ্যে আমরা আছি, সওয়াবও করি, বলে না সওয়াবও করি, আর কিছু কিছু খুশনসিব মানুষ এখানেও আছে যারা গুনাহ থেকে মাহফুজ, আল্লাহ হেফাজত করছে। আল্লাহ তাদের আমিনের উসিলায় আমাদেরকেও মাহফুজ হিসেবে কবুল করুন। আর কিছু কিছু মানুষ আছে তাদেরও উপরে, যারা গুনাহ তো করেই না, বরং ইবাদতের মধ্যে এমন এমন কাজ করে আল্লাহ খুশি হয়ে যায়। যেমন নাকি সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা, এই রজব মাস ঢুকলো, সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা মক্কাতুল মুকাররমার জমিনের মধ্যে আমার পেয়ারা মাহবুব নবীজি, আহা হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জান্নাতে ঢুকলেন। হুজুর জান্নাতে গিয়ে জোতার আওয়াজ শুনতেছে, দুপ 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 করে। হুজুর আওয়াজ শুনে চিনতে পারলেন এটা আমার বেলালের পায়ের আওয়াজ। কোথায় মক্কার জমিন, কোথায় জান্নাত? কোথায় মক্কার জমিন? উম্মতের কদমের আওয়াজ যদি বেহেশতে শোনা যায়, আমি নবীর কথা কি বলবো? বলবেন না সুবহানাল্লাহ? अर्श हक है मसनदे
रिफ़अत रसूलुल्लाह की देखनी है हश्र में, इज्जत रसूलुल्लाह की। सुभान अल्लाह। আল্লাহর প্যারা মাহবুব নবী সৈয়দনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনকে জিজ্ঞাসা করলেন, বেলাল তুমি এমন কি আমল করো যে তোমার পায়ের আওয়াজ আমি শুনছি কোথায়? আচ্ছা, উম্মত কি আমল করে নবী জানে না? না জানলে তো নবী না, জানে বলেই নবী, আর নবী বলেই জানে। সুবহানাল্লাহ। বলে হুজুর আমি তো এমন কিছু করি না, কিন্তু আমি যখনই ওযু করি 2 রাকাত নামাজ পড়ি, যেটাকে আমরা আজকে তাহিয়াতুল ওযু বলতেছি। এখন রসুলে পাক বলে নাই, কিন্তু উনি আমল করেছে। এটা কি? ওই 3 নম্বর ক্যাটাগরিতে, যে আল্লাহ তাআলাকে এমন ভাবে রাজি করে ওনাদের অন্তর যা বলে আল্লাহর মুহাব্বতে বলে। সুবহানাল্লাহ। যা বলে আল্লাহর মুহাব্বতে বলে। এটাতে কারো আপনি মুহাব্বত করে নফল নামাজ পড়বেন, আপনাকে বাঁধা দেওয়ার হুকুম কোন মুফতি নেই, কোন মুফতির। আপনার ইবাদতটা যদি মুহাব্বত থেকে হয়, এই মুহাব্বতে কোনো ওজন দেওয়ার ক্ষমতা কোন আকলের নাই। সুবহানাল্লাহ। কোরআনে পাকে 24 নম্বর সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা একটা শব্দ বলছেন, নূর না আলা নূর। ইমাম রাগিব আল ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি এটার তাফসীরে লিখেছেন, বলে 2টা নূর আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। একটা নূর হচ্ছে কোরআন, আর একটা নূর হচ্ছে আকল। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলতেছেন, দিল নয় শুধু, আকলও আলোকিত হয়ে যাচ্ছে। কি আলোকিত? এখন একটা কথা বলি, এই কথাটা বুঝে আসলে বাকি জিন্দেগি সুবহানাল্লাহর জন্য আপনার কষ্ট করতে হবে না। সুবহানাল্লাহ বলার অর্থ হচ্ছে আল্লাহ পাক, আল্লাহর পবিত্রতা বয়ান করা। এটা যখন অন্তর থেকে মানুষ বলতে থাকে, আল্লাহ ওই বান্দার জাহের বাতেন পাক করে দেয়। সুবহানাল্লাহ। এখন আর আপনার কষ্ট হবে না। শয়তানের ওয়াসওয়াসা আসলে আপনি সুবহানাল্লাহ বলতে আপনার কোনো কষ্ট, কারণ ওই মঞ্জিলে, ওই স্ট্যাটাসে, ওই পরিবেশে যাওয়ার পরে আপনার দিল চাইবে কি? আমার আগে অতিথি সাহেব বললেন, প্রধান অতিথি বলছে, কে মরতে চায়? সবাই বাঁচতে চায়। দুনিয়ার আকলের কথা, কিন্তু দিলের রাজ্যে যান, হায়াত থেকে মতকে বেশি চিনি। হায়াত থেকে হযরত নিজামউদ্দিন মাহবুবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, খাজা গরিব নওয়াজ খাজা বাবার খলিফা বলছে, মালাকুল মউত তুমি কোথায় আছো? আমাকে কি দেখো না? এটা নারাজ হইয়া বলে নাই, এটা খুশি হইয়া বলছে। বলতে এত মানুষকে তুমি নিয়ে যাও, আমারও নিয়ে যাও না, কারণ মত হচ্ছে এত সুন্দর একটা উপহার। উম্মত জিন্দেগিতে নবী দেখে নাই, মত হলে ওই উম্মত সরাসরি নবীকে দেখবে। তাহলে মত সুন্দর না? এবার দেখেন আল্লামা শাহ গোলাম হুসাইন বেদম ওয়ারিস রাহমাতুল্লাহ আলাইহি কি লিখতেছেন, মানুষ বাঁচার জন্য যায়। আমি অনুরোধ করব দিল থেকে এটা শোনার জন্য। আপনার দিল যদি এই গোশতে গোশতে একটু তাজাল্লি চলে আসে, মোহাব্বতের ঊর্ধ্বে হচ্ছে ইশকের মাকাম, এটা কল্পনা করা যাবে না। লেকে মুরাদে দিল আয়েঙ্গে কে মর जाएंगे मिट जाएंगे, के मर जाएंगे मिट जाएंगे, देखेंगे हम अब रुए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सुभान। মানুষ বাঁচতে চায়, আর আমরা আশা করে যাই আল্লাহ মদিনায় মতটা দিও। মৃত্যু কামনা করা হারাম, মৃত্যু কামনা করা। কিন্তু ওই মতের মধ্যে যদি যত ইশক মোহাব্বত থাকে রসুলের, তখন কিভাবে হয়ে যায়? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, যিনি রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা দিয়ে ইবলিস পর্যন্ত হাঁটতো না। সুবহানাল্লাহ। যার রাস্তায় নকশে কদমে ইবলিস হাঁটতে পারে না, তিনি দোয়া করতেন, আল্লাহ তোমার হাবিবের শহরে আমাকে মত দিও। এই আওয়াজে চলবে না, মোহাব্বতের আওয়াজ বলবে। কার শহরে? আরে মত তো মত, মত তো মত, আবার হাবিবের শহর কি? আরে মদিনা। মদিনা এমন একটা পুণ্যভূমি
যে জমিনের ব্যাপারে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মদিনায় যদি কেউ রিজিকের তালাশে আসে তার সাথে ভালো আচরণ করবে, কারণ ওই উম্মতের জন্য আমি শাফাআত করব। আপনি প্রবাসে গেছেন, বিভিন্ন দেশে চাকরি করছেন, মদিনা শরীফ যারা চাকরি করেন তাদের জন্য হুজুরের শাফাআত আছে। আর একটু মহব্বত, মনে করেন সিরিয়াতে ফিলিস্তিনে ঝামেলা হচ্ছে, কেউ আশ্রয় নিতে মদিনা শরীফ চলে গেছে, তার জন্য শাফাআত আছে। যে জমিনের মাটিতে শাফাআত কি আছে? হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আহা, আপনি প্রশ্ন করবেন না তিনি পারেন কি পারেন না, আপনি চাইবেন আপনার যা লাগে দেওয়ার জন্য তো ওনাকে আল্লাহ পাঠিয়েছে। আল্লাহর পেয়ারা মাহবুব নবীজির সাহাবা হযরত রবিয়া, নবীজির পেয়ারা পেয়ারা কিছু খাদেম ছিলেন যারা রাসূল পাককে রাতের বেলায় ওযুর পানি দিতেন। সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন উঠলেন, দেখেছে পানি তৈয়ার। পানি কে দিল? বলছে রবিয়া। রাসূল পাক পানি দেখে খুশি হয়ে গেছে, বলছে রবিয়া সাল মা শিতা, তোমার যা ইচ্ছা তুমি চাও। সুবহানাল্লাহ। তোমার, এটা সাধারণ কথা নয়, তুমি চাও বলা সহজ। যদি বলা হয় যা ইচ্ছা, এই যায়ের মধ্যে তো কায়নাত এসে যেতে পারে। তুমি যা ইচ্ছা চাও। সাহাবী কি চাই? আমাকে ইরানের বাদশা বানাই দেন, আমাকে ইটালির বাদশা বানাই দেন, আমাকে ইউরোপের রাজত্ব দান করেন না, মদিনার গোলাম। ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। হাবিব, ইয়া রাহমাতাল লিল আলামিন, এই দুনিয়ার জমিনে যেমন আমি আপনার খাদেম হিসেবে আছি, আপনার সেবা করতে পারি, গোলামি করতে পারি, আপনি আমার এই দোয়াটা কবুল করুন, আপনি আমার এই বাসনাটা কবুল করুন, আমি যাতে জান্নাতেও আপনার খিদমতে থাকতে পারি। দুনিয়াতে বসে জান্নাতে কে থাকবে না থাকবে? সাহাবার আকীদা কি? আমার হাবিব চাইলে দিতে পারে। এবার নবীজি কি বললেন? আওয়া গায়রা যালিক, আর কিছু চাও? সুবহানাল্লাহ। জান্নাতের পর আর কি চাইবে? সেইটা তো ঠিক আছে, আর কিছু চাও? বলে ইয়া রাসূলুল্লাহ যাকাত, ওইটাই আমার জন্য যথেষ্ট। মনে আছেন যথেষ্ট? তাহলে নবীর সোহবতে থাকতে যে নিজেকে যথেষ্ট মনে করে, আল্লাহ তার জন্য কি? আল্লাহ अब तंग ये दामा पे न जा, अब तंग ये दामा पे न जा, और भी कुछ मांग है आज वो माइल बता, और भी कुछ मांग है आज वो माइल बता, और भी कुछ मांग। सरकार का दर है, दर शाह तो नहीं है, सरकार का दर है, दर शाह तो नहीं है, जो मांग लिया और भी कुछ मांग, जो मांग लिया और भी कुछ मांग है आज वो माइल बता, और भी कुछ मांग। বলতে যা চাওয়ার চেয়ে নিয়েছো, কিন্তু এটা তো দুনিয়ার বাদশার দরবার নয়, এইটা তো সরকারে দু আলম, সরকারে মদিনার দরবার। চাওয়ার পরেও যত ইচ্ছা তুমি চাইতে থাকো, তুমি চাইতে থাকবা, আল্লাহর হুকুমে প্যারা হাবিব দিতে থাকবে। সাহাবার আকীদা থেকে যখন আমরা সরে যাব, ইসলামের সহি নামটা থাকবে, কিন্তু সহি নামটাও ভুল। সহি নামটাও যেমনি ভাবে শরাবের উপর যদি কেউ শরাবকে সিরাপ লিখে দেয়, বিষের উপর যদি কেউ মধু লিখে দেয়, নাম পাল্টাইলে বিষ কি হবে না? নাম পাল্টাইলে বিষ
কেউ যদি ওই বিষকে নিয়ত করে মধু মনে করেও খায় কি, তাহলে কিছু কিছু জায়গায় নিহত ফস জ্ঞান কইরা করতে হবে। নিহত আপনারা বড় ভাগ্যবান মানুষ। শত শত কোটি মানুষের মধ্যে আল্লাহ কিছু মুসলমান রেখেছে, তার মধ্যে আমরা আপনারা আছি। আবার এই মুসলমানদের মধ্যে কত ধরনের শিক্ষিত অশিক্ষিত দুই প্রকার ব্যক্তি আল্লাহ এবং রসুলের সামনে বেয়াদবি করছে। আল্লাহ আপনার আমার জবানকে, আমলকে, আখলাককে আল্লাহ এবং রসুলের বেয়াদবি থেকে হেফাজত করছে। এটা একবার শুকরিয়ার বিষয়। মোহব্বতের আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ। ইশক বললে আপনাকে এমনিতে, আমরা আমলের কথাও বলতেছি, আমল মজবুত হবে কোথায়? ইমানের বক্স ঠিক থাকলে। গাড়ির পার্ট সুন্দর, ইঞ্জিন না থাকলে কাম হইতো না, দেখা যাব, চলা যাবে না। আমল বাহ্যিক ব্যাপার, ইমান তার আসল। আমলও চূড়ান্ত পর্যায়ের আমল আছে, ইমানও চূড়ান্ত পর্যায়ের আমল আছে। যার ইমান যত সুন্দর, ওই ব্যক্তি যদি কিছু খাওয়ার পরে ঝুটা রেখা দেয়, আমার নবীজি বলছেন সুবারুল মুমিনের শেফা, এই ঝুটার মধ্যে শেফা আছে। বিজ্ঞান বলবে কেউ মুখ দিলে ওই মুখের পানি খায়ও না, কারণ এখানে ব্যাকটেরিয়া থাকবে, এইটারিয়ে থাকবে, সেটারিয়ে থাকবে, থাকবে না? সে পরীক্ষা করে দেখবে। গ্লাসটা দেখ। আমরা মনে করেন সুন্নার অনেক কিছুই আছে, এক একটা সুন্নত আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আপনি সুন্নত আদা করা মানি নবীর কাছে যাও। কিসের কাছে যাওয়া? আপনি পানি খাবেন, বিসমিল্লাহ বলছেন, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিমের তরতিব কি? আপনি বিসমিল্লাহ বলে এখান থেকে খাওয়া, কিন্তু গ্লাসটা কাছে রেখে বিসমিল্লাহ পড়া, দুইটার মধ্যে তফাৎ আছে। বিসমিল্লাহ পড়বেন এখানে, কোথায়? এই একটা জিনিস তো মনে থাকবে, এটা তো আর কষ্ট করে মনে রাখতে হবে। কোথায়? এই একটা জিনিস আপনি শিখলেন, আমার মা বোনেরা হয়তো দেখতেছে না অথবা ঘুম আছে, আবার আপনার বন্ধুরা জানে না, আপনি শিখে দিলেন, আপনি মারা গেলেন, আপনাকে কবরে দেওয়ার পরে আযাবের ফেরেশতা আসছে, কিন্তু এই একটা সুন্নতের কারণে যদি আপনার বন্ধুকে আল্লাহ ক্ষমা করে, তাকে ক্ষমা করার কারণে আল্লাহ কবরে আপনাকে ক্ষমা করে দেবে। কত সুন্দর মজার কথা লিখছে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। মনোযোগ আছে? দেখেন, একজন মানুষ, উদাহরণ দিয়ে বলি, যেহেতু এটা আলামে মিসাল, উদাহরণের মাধ্যমে আপনি সহজে মনে থাকবেন। আপনি একজন মানুষ থেকে শিখছেন, মনোযোগ আছে আপনাদের? এটা ভাষণ নয়, রাস্তার ঘাটের ক্যাম্পাসও নয় যে আমি বলে যাব। আল্লাহ এবং রসুলের কথা সবচেয়ে দামি কথা, যেখানে কদর থাকবে না, এখানে আমি বলার কোনো ইজাজত নেই, কোনো ইজাজত, এটা কোনো আলেমের ইজাজত নেই, আমি কোথাও বলিও না। আপনি একটা জিনিস শিখলেন, সূরা ফাতিহা শিখলেন, ছাত্র শিখলো ওস্তাদ থেকে। অনেক সময় হয় না, ওস্তাদের আগে ছাত্র মারা গেছে, আছে না? আল্লাহ প্রত্যেকের হায়াতে বরকত দান করুন। আল্লাহর কাছে একটা জিনিস দেখবেন, একটা জিনিস চাইবেন, আল্লাহ ওয়াফাদারির হায়াত যাতে দেয়। কিসের হায়াত? কিসের হায়াত? হযরতে জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, সুবহানাল্লাহ, বলতে আশিক কাকে বলে? যে মাশুকের দেওয়া কষ্টকেও জাফা দেখে না, ওয়াফা দেখে। আপনার শেখ, আপনার বাবা, আপনার ওস্তাদ আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার মালিক আপনাকে কষ্ট দিচ্ছে, যদি ওই কষ্টের মধ্যেও আপনি ওয়াফাদারি দেখেন, তাহলে আপনি আশেক। আশেক শব্দটা এখন খুব হালকা হয়ে গেছে। কি হয়ে গেছে? আবু জাহেল কাফের, রাসূল করিম রউফুর রহিম, সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মক্কা বিজয়ের সময় আবু জাহেলের পুত্র আকরামা তখন ঈমান আনে নাই, পালিয়ে গেছে কোথায়? সমুদ্রে। সমুদ্র পথে পার হয়ে যাবে, ঈমান আনবে না। অনেক সময় তুফানও আপনার উপকারে আসে। সুবহানাল্লাহ।
হযরতে আকরামার যেভাবে উপকার এসেছে, তিনি ঈমান না আনার জন্য পালাই গেছে কোথায়? এক তুফান আসলো, এই তুফানে বাঁচার আর গতি নেই। তখন হযরতে আকরামা নিয়ত করলেন, আল্লাহ তুমি যদি আমাকে এই তুফান থেকে বাঁচাও, অবশ্যই আমি তোমার হাবিবের দরবারে গিয়ে ঈমান আনবো। আচ্ছা, ওই যে বললেন আল্লাহ আপনার জন্য যথেষ্ট, আপনাকে যারা মানে তাদের জন্য, নবীওয়ালার জন্য যথেষ্ট। আল্লাহ যদি আপনি আমাকে রক্ষা দেন, আমি আপনার হাবিবের কাছে চলে যাব। সুবহানাল্লাহ। তুফান থেমে গেছে, যেভাবে কুয়াশা থেমে গেছে। খবর আছে? দেখেন, এই কোরআন ওনার পক্ষে সাক্ষী দিচ্ছে। এখানে আর একটা জরুরি বিষয় আছে। অনেকে বলে মক্কা বিজয়ের পরে যারা ঈমান আনছে তাদেরকে সাহাবীর মধ্যে শামিল করা যাবে না, নাউজুবিল্লাহ। আর একটা ষড়যন্ত্র। কোরআনে কারীমে সূরা লোকমানের 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইদা গাশিয়াহুম মাওজুন কাযযুলালি দাআউ আল্লাহ মুখলিসিনা লাহু আদ-দীনা ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ফামিনহুম মুক্তাসিদ। যখন বিপদ পড়ে সবাই করে আল্লাহ 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 আল্লাহ, এবার এবার এবার। যখন রক্ষা পাইছে তখন সবাই মনে রাখতে পারে না। কিছু কিছু মানুষ আছে আল্লাহর ইয়াদ রাখে, আর বাকিরা ওই লেজের মতো আবার কি হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। আল্লাহ বলেন, ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর। দেখেন, কোরআন সাক্ষী দিচ্ছে এই আয়াতটা, যদিও বাপ আবু জাহেলের কোনো ফজিলত, কিন্তু ছেলে যখন নবীর দামানে আসছে ইজ্জত বেড়ে গেছে না? ওনার পক্ষে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। একদম সহজ মনে রাখতে, 31 নম্বর সূরা 32 নম্বর আয়াত, সূরা নম্বর 31 আয়াত নম্বর 32। এই দামানে রহমতের মধ্যে যদি কেউ চলে আসতে পারে, 7 গুণ মাপ। আমাদের দেশে বললাম 7 গুণ, কয় যে নানার বাড়িতে আছে নাতি, কি মাপ? কথার কথা, আবার 7 গুণ করে এলাম যায় নাই, কয় 7 গুণ মাপ। এখন ঈমানের খাতিরে তিনি ফিরে গেলেন, তিনি ওয়াফাদারি করেছেন। আল্লাহ তার ওয়াফার কথা কোরআনে স্বর্ণ অক্ষরের চাইতে দামি অক্ষরে লিখে দিয়েছেন। তাহলে আমাদের করণীয় কি? জমিনের মধ্যে যেখানে সম্পদশালী এবং ক্ষমতাবান মানুষ আছে, আমি বলি এটা বলাটা জরুরি, কোরআনের হুকুম অভাবী মানুষের জন্য নয়। কোরআনের হেদায়েত সর্বপ্রথম করতে হবে নেতৃস্থানীয়, যাদের ক্ষমতা আছে, যাদের সম্পদ আছে। 17 নম্বর সূরা 16 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যাদের ক্ষমতা আছে, যাদের সম্পদ আছে, এই দুই ব্যক্তিকে আগে বলতে হবে হেদায়েতের কথা। এরা যদি হেদায়েত কবুল করে, পুরা গ্রামে কিয়ামত পর্যন্ত এরা যতদিন আছে ততদিন পর্যন্ত গজব নাজিল হবে না। কিন্তু এই ধরনের মানুষ যখন হেদায়েতকে ছেড়ে দিবে, এখানে 30 দিনে 30টা বুখারীর খতম পড়াইলে কাজ হবে। কারণ বলতেছে কি, আল্লাহর প্যারা রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাব্বত ভরা একটু মুহাব্বত দিলের মধ্যে রাখলে, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এইখানে যেভাবে গোলামিতে আসি, জান্নাতেও যাতে আপনার সাথে গোলামিতে থাকি। হুজুর বললেন, আরো কিছু চাও? বলছে এটা আমার জন্য যথেষ্ট। এবার রাসূল পাক কি বলছেন, তাইলে একটা কাজ করো, তোমার সিজদা বাড়িয়ে দাও। আর একটু মুহাব্বতের আওয়াজ বলেন, কি বাড়িয়ে দাও? তার মানে কি, 5 ওয়াক্ত নামাজকে 10 ওয়াক্ত পড়া যাবে না, ফজরের ওয়াক্তরে 4 রাকাতের জায়গায় 8 রাকাত পড়া যাবে না 4 রাকাতের জায়গায়। তার মানে কি, ফরজ ওয়াজিবের সাথে তুমি নফলকে বাড়াইয়া দাও। এক এক নফলের অবস্থা কি? নামাজকে আজকে মানুষ নফলের দরজা দিয়েছে, নফল রোজার মানুষ গুরুত্ব বুঝে। আশুরার 1 রোজা রাখলে 1 বছরের গুনাহ মাফ, আরাফাতের 1 রোজা রাখলে আগের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ। রোজা কার জন্য?
রোজা কার জন্য? মুহররমের রোজা কার জন্য? জিলহজের রোজা কার জন্য? আরাফার রোজা কার জন্য? তাহলে রোজায় যদি আল্লাহর জন্য হয়, একই দিন একই রাত, তফাৎ 1 বছর আর 2 বছর। বলছে মুসা আলাইহিস ইসলামের তরবিয়ত ছিল আশুরার রোজা, এজন্য 1 বছর গুনাহ মাফ। আর যেহেতু আরাফার রোজা রাসূল পাক শুরু করেছেন, হুজুর পাকের শরীয়তে এটাকে আলাদা নাফিস করেছেন, সুতরাং রাসূল কলিমুল্লাহর অনুকরণ করলে 1 বছরের গুনাহ মাফ, হাবিবুল্লাহর অনুকরণ করলে 2 বছরের গুনাহ মাফ। ডাবল কি? এক সওয়াব, একটা কাজ। ইচ্ছার চাইতো, সামর্থ্যের চাইতো, আমাদের যোগ্যতার চাইতে বেশি আল্লাহ দয়া করেন। এটার নাম হচ্ছে ফজলুল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা রাজনৈতিক এবং আহলে বাইতের মুহাব্বতের খাতিরে ওনাকে শহীদ করে শুলির উপর ঝুলে রাখছে মক্কা শরীফ। আমাদের চট্টগ্রামে বেশি চলে এবং বেশি খাই শুটকি, এদিকে চলেনি, খাই শুটকি তো মাছ, মাছের সুগান লাগে, সুগান লাগে না? একজন মানুষ যখন মারা যায়, তাকে দাফন না করলে লাশ যদি সেভাবে রাখা দেয়, গন্ধ, আর এই গন্ধ মানুষ সইতে পারবে না, অসুস্থ হয়ে যাবে মানুষ। বাদশা কি করলো? আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সিদ্দিক আকবরের নাতি, সুবহানাল্লাহ, তিনি শহীদ হয়েছেন নবীজির নাতির খাতিরে, আহলে বাইতের মুহাব্বতে। ওনাকে শহীদ করে ওনাকে শুলির আগায় ঝুলে রাখছে। কারণ এটা কোন ইহুদি খ্রিস্টান করে নাই, মুসলমানে করছে। বলছে যখন মানুষের নাকে দুর্গন্ধ লাগে, মানুষ কি ফেলে? আপনি না চাইলে মুখে কি আসবে? কোনদিন কেউ আতর সুবাস পাইয়া কোনদিন থুতু ফেলে না, সুবাস নিয়ে আল্লাহর হাবিব বলেছেন, শেফা শরীফে আছে, বলছে আতরের মধ্যেও শেফা আছে। সুবহানাল্লাহ, আতরের মধ্যেও। এবং এটা আরেকটা মশলা, সুগন্ধি নেওয়ার সময় আপনি দরুদ শরীফ পড়বেন, গুনাহ মাফ হয়ে যাবে। ওই যে গ্লাসের তরতিবটা সামনে থেকে একটা জিনিস ইয়াদ করলেন, পড়লেন, ওই বিসমিল্লাহর আসরটা যখন পানিতে পড়বে, পানি জীবাণুমুক্ত হয়ে যাবে। ঝুলাই রাখার পরে 1 দিন গেল, 2 দিন গেল, এখন রোদ যখন পড়ে, রক্তাক্ত অবস্থায় শরীর থেকে একটা গন্ধ বের হওয়ার কথা, মানুষ দূরে দূরে থুতু ফেলে ফেলে দূরে চলে যাওয়ার কথা, কিন্তু মানুষ দেখার জন্য, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে দেখার জন্য দলে দলে ছুটে আসতেন। কারণ ওনার শরীর মোবারক থেকে খুশবু বের হতো। সুবহানাল্লাহ, শরীর থেকে খুশবু বের হতো। দেখেন আমার নবীজির এক সাহাবী বলতেছেন, আব্দুল্লাহ, নবীজি হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরে সর্বপ্রথম যে সাহাবীর জন্ম, তিনি আব্দুল্লাহ। বলতে এইটা তোমার যোগ্যতা নয়, এটা তোমার কারামত নয়, বরং তোমার শরীর থেকে যে খুশবু বের হচ্ছে, এটা আমার রাসূল পাকের থুতু মুবারকের বরকত। আমার কথা শেষ। কিসের বরকত? সাইয়েদনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জন্মের পরে নবীজির দরবারে নিয়ে গেছে। বাচ্চা হলে মধু খাওয়ায়, খেজুর খাওয়ায়, মিষ্টি দেয়। আমার নবীজি নিজের থুতু মুবারক দিছে। মিলাদের সময় থুতু মুবারক দিছে, মতের সময় শরীর মুবারক থেকে মেশক আম্বরের চাইতেও বেশি খুশবু বের হচ্ছে। এটার নাম ইশক। मौत हयात मेरी दोनों तेरे लिए है, जीना तेरी गली में, मरना तेरी गली में, किस चीज की कमी है मौला तेरी गली में, दुनिया तेरी गली में, उक़बा तेरी गली में। अल्लाह আমাদের হাজিরকে কবুল করুক। নবীজিকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, আল্লাহ তোমার জন্য যথেষ্ট, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, আপনার উম্মতের মধ্যে যারা আপনার অনুসারী আছে, আল্লাহ আমাদেরকে অনুসারী হিসেবে কবুল করুন। আমাদের জানা অজানাই প্রতিটা কদম বকদম যদি আমরা একটু খেয়াল করি, ওই অনুসরণটাই, অনুসরণের মধ্যে স্মরণ আছে, অনুসরণ আছে, স্মরণ আছে। আমরা যথেষ্ট স্মরণ করি,
এখন আমাদের অনুসরণের পালা। আল্লাহ তাআলা আমাদের হাজিরি কবুল করুন। কোরআনুল কারীমের এক একটা হরফ যারা আন্তরিকতা মহব্বতের সাথে আদব নিয়ে শুনেছেন, একটা হরফের নূর যদি সিনায় ঢুকে, আপনার আমার জিন্দেগির জন্য কাফি হবে। আল্লাহ এই সিনাকে প্রশস্ত করে দিক ইসলামের খাতিরে, বলুন আমিন। এবং নেফাক মুক্ত ঈমান, মোহাব্বত সাথে মোহাব্বত যুক্ত ইবাদত এবং ইশকের সেই আলী মকাম আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আপনাদের অসংখ্য মুবারকবাদ। অনেক কষ্ট করে আপনারা বসেছেন। আপনার এই বসাটা যাতে হাসরের মাঠে হুজুরের শাফাতের ওসিলা হয়, আল্লাহ সেই তৌফিক দান করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।